আজ সকালটা খুব স্পেশাল, কারণ আমি এমন একটা জায়গাতে এসেছি যেটা আমার ভীষণ প্রিয়। অ্যান্ড আই এম শিওর এই হিল স্টেশন তোমাদেরও খুব প্রিয়। চলো তাহলে আমরা একসাথে ঘুরে দেখি গোটা শহরটাকে। তবে তার আগে চটপট রেডি হয়ে নিই গোটা দিনের জন্য। আজ আমি খুব এক্সাইটেড, কারণ আজকে ঘুরবো এই গোটা শহর, এই শহরের অলিগলি। তাই ব্রেকফাস্ট যতটা সংক্ষেপে সেরে ফেলা যায় সেই চেষ্টাই করছি। তবে যত তাড়াহুড়োই থাকুক, সকালের চাটা আমেজ করে খেতেই হয়, কারণ পুরো দিনের এনার্জিটা মাইটোকন্ড্রিয়াতে পৌঁছে দিতে হবে। তো তবে তাড়া থাকলেও আরেকজন ডিমটা বেশ আয়েশ করে খায়। ওর বক্তব্য, সানডে হইয়া মানডে, শান্তিতে খাও আন্ডে। আজ আবার বুধবার, তাই মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথায় যা মন্ত্র জপ করে আমরা বেরিয়ে পড়লাম। আজ আমরা যাব দার্জিলিং লোকাল সাইট সিইং। এই যে হোটেল যেটাতে আমি আছি তার ঠিক সামনেই আছে একটা পার্কিং, এবং আশেপাশের সমস্ত হোটেলের পার্কিং এখানেই হয়। আমাদের আজকের ডে ট্যুর শুরু হচ্ছে। দাদা, আপনার নাম? সঞ্জয়। সঞ্জয় দা আজকে আমাদের সারথি। জাস্ট ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সকাল 10টা, আর আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের লোকাল সাইট সিইংগুলো করার জন্য। চেষ্টা করব আরও অনেক কিছু দেখার। আজ সারাদিনে সঙ্গে থাকো। তাই তোমরা যদি গাড়ি নিয়ে আসো বা কোনো গাড়ি বুক করো, সেটা সহজেই পার্কিং করা যাবে এই হিমালয়ান রিসর্টের সামনে। নিশ্চয়ই ঘুরে দেখাবো এই হিমালয়ান রিসর্টের রুমগুলো কী আছে, এখানকার খাওয়া দাওয়া কেমন, এখানকার রুম কস্ট কত, সব কিছু দেখাবো। তবে তার আগে চলো চট করে একটু দার্জিলিংটাকে চক্কর মেরে আসি। এই মুহূর্তে আমরা চলে এসেছি পিস প্যাগোডার সামনে। পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল। আর এখানে ভিড়টা দেখো, এটা ওয়ান অফ দ্য ফেমাস টুরিস্ট স্পট, দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য ফেমাস টুরিস্ট স্পট। তাই এখানে প্রচুর ভিড়, প্রচুর গাড়ি, পার্কিং পাওয়া একটা বিরাট সমস্যা। সকাল 10:30 বাজে। এই মুহূর্তেও প্রচুর টুরিস্ট এখানে। বেলা বাড়ার সাথে সাথে এখানে প্রচুর ভিড় বাড়ে। শুধু পার্কিং পেতেই আধ ঘন্টা 1 ঘন্টা টাইম লেগে যাবে। আমরা চলে এসেছি জাপানিজ টেম্পল। জাপানিজ টেম্পল, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টেম্পল দার্জিলিংয়ে প্রচুর হিস্টোরিক্যাল প্লেস আছে দেখার জন্য। অবভিয়াসলি জাপানিজ টেম্পল। আমি যে হোটেলটায় আছি বলছিলাম, ঠিক সেরকম কাঠের সিঁড়ি বেয়ে উঠছি, একেবারে পুরোনো দিনের ফিলিংস। এগুলো আজকাল আর দেখা যায় না। পিস প্যাগোডার সামনেটায় এরকম অ্যাস্থেটিক কিছু পেন্টিং দেওয়া আছে। আমার কোথাও না কোথাও আবল তাবলের ক্যারিকেচারগুলো মনে পড়ছে। এই জাপানিজ টেম্পল বা পিস প্যাগোডার ভেতরটা অসাধারণ কারুকার্যের সঙ্গে আছে এক অদ্ভুত শান্তি। এখানে আছে পিস প্যাগোডা বা শান্তি স্তূপ, যেটা আমাদের দেশের বিভিন্ন জায়গাতে আছে, এমনকি দেশের বাইরে আছে, লন্ডনেও আছে, বৈশালীতেও। বৈশালী নগরী যেটা, সেটা মোস্ট প্রবাবলি আমার মনে হচ্ছে ওটা মানে দিল্লিতেও একটা মানে স্টেশন আছে, তবে আমার মনে হচ্ছে হিস্টোরিক্যাল বৈশালী নগরীটাই একদম মগধ, বৈশালী, উজ্জয়িনী যেগুলো আমরা জানতাম তখন। কারণ কি ওখানে বৌদ্ধ ধর্মের, এবং ওখান থেকেই তো শুরু, ওখানেই একদম ঠিক বলেছেন। কেমন লাগছে এই পিস প্যাগোডাতে এসে? খুব ভালো লাগে, একটা মানে শান্তি, পিসফুল জায়গা, মানে এত কোলাহল শোরগোল, মানে সত্যি একটু ভালো লাগে না সবসময়। একটু নিজের সাথে টাইম কাটানোর জন্য যেন জায়গাটা সত্যি খুব কমফোর্টেবল জায়গাটা। আর এখানে এসে আমার মনে হয় 10 মিনিট নয়, অন্তত 1-2 ঘন্টা থাকতে হবে, যদি মনের শান্তিটাকে যদি উপভোগ করতে হয়। আমাদের কাছে সময় কম থাকে, হ্যাঁ, দেখে চলে যাচ্ছি, টাচ করছি। হ্যাঁ,
এটা ঠিক ফিল করা হচ্ছে না, ফিলটা হচ্ছে না, দেখছি ব্যাস একদম। দার্জিলিং মানে আমাদের ছোটবেলা স্মৃতি। দার্জিলিংকে নিজের চোখে দেখার আগে সবার প্রথম চিনেছিলাম বইয়ের পাতায়, দার্জিলিং জমজমাট, ফেলুদা সিরিজে। তাই আজও যখন দার্জিলিং আসি মনে হয় যেন এই শহরটা খুব চেনা, কারণ সেই ছোটোবেলা থেকে বইয়ের পাতায় পড়ে দার্জিলিংয়ের যে ছবি আমার মনে তৈরি হয়েছে সেই অভিজ্ঞতা ভোলার নয়। তাই চোখের সামনে যখন জলা পাহাড়ের রাস্তা, ম্যাল কিংবা অবজারভেটরি হিলসের রাস্তা দিয়ে হাঁটি বা চোখের সামনে দেখি, সেই অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। দার্জিলিং যেন আমার বহু পুরনো দিনের চেনা শহর, সেই ছোটোবেলা থেকে যাকে চিনি। আর আমার মনে হয় দার্জিলিং নিয়ে এই নস্টালজিয়া, এই ইমোশন প্রত্যেকটা বাঙালির মধ্যে আছে। দার্জিলিং মানে যেমন অনেক পুরনো স্মৃতি, নস্টালজিয়া, ঠিক সেরকম হঠাৎ হঠাৎ সাদা কুয়াশা। দার্জিলিং যখন তখন ঢেকে যায় কুয়াশার ঘেরাটোপে। তবে কুয়াশা না বলে একে মেঘ বলাই ভালো। যখন তখন মেঘে ঢেকে যায় এই গোটা শহর, আর সেই সময় পিছন থেকে যখন আসে ঠিক এরকম একটা আওয়াজ। দেখো তো আওয়াজটা চিনতে পারো কিনা? কুয়াশায় ঘেরা ব্যাকড্রপে যখন দার্জিলিং শহরের বুক চিরে ছুটে যায় এই হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ছোট্ট এই খেলনা গাড়ি, তখন মনে হয় আমি আর বাস্তবে নেই, আমি আছি কোনো সিনেমার সেটে অথবা কোনো স্বপ্নের জগতে। নাম টয় ট্রেন হলেও একে পছন্দ করে ছোট থেকে বড় সবাই। দার্জিলিংয়ে ঘুরে দেখার মতো অনেক অনেক জায়গা আছে। দার্জিলিং স্টেশন, টয় ট্রেন, বাতাসিয়া লুপ, মনাস্ট্রি, ঘুম স্টেশন, ঘুম মনাস্ট্রি, তেনজিং নর্গে রক, দার্জিলিং জু, পিস প্যাগোডা, টাইগার হিল, আরও কত কত জায়গা আছে, রক গার্ডেন, গঙ্গামাইয়া পার্ক। তবে একদিনে আমার মনে হয় দার্জিলিংকে এক্সপ্লোর করা একেবারেই সম্ভব নয়। যতবারই দার্জিলিংয়ে আসি আরও বেশি ভালো লাগে এই শহরকে। নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়, নতুন নতুন ভালো লাগা তৈরি হয়। আর এবারের সব থেকে ভালো লাগা যদি বলি তাহলে রেড প্যান্ডা। সকালে হালকা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তাই দুপুর গড়াতে না গড়াতেই আমাদের পেট জানান দিল ঘরে ফিরতে হবে। চলো তোমাদেরকে দেখানোও হয়নি যে এই হোটেলের রুমগুলো কেমন, তাহলে আগে লাঞ্চটা সেরে চটপট হোটেলের রুমগুলোকে দেখে নিই, তারপর আরেক রাউন্ড শহরটাকে ঘুরে দেখব। গুড মর্নিং। এই মুহূর্তে আমি আছি হিমালয়ান রিসর্ট, অরেঞ্জ পেটাল গ্রুপ অফ হোটেলের অন্তর্গত এই যে হিমালয়ান রিসর্ট দার্জিলিংয়ে, আমি সেখানে আছি। দুর্দান্ত একটা হোটেল, এটাকে হোটেল কম রিসর্টই বলা উচিত, কারণ এত সুন্দর একটা পরিবেশ এবং খুব ভালোভাবে সাজানো। এই হলো হিমালয়ান রিসর্টের এন্ট্রান্স, দেখো একবার সেই পুরনো ধাঁচে এটাকে সাজানো হয়েছে, মনে হবে যেন আমি কোনো পুরনো বাংলোতে চলে এসেছি। ওয়েলকাম টু হিমালয়ান রিসর্ট। আমি যখন এই সিঁড়ি দিয়ে উঠছি সেই পুরনো দিনের বাংলোর কথা মনে পড়ছে। কাঠের সিঁড়ি বেয়ে এখান থেকে উঠতে হয় পরপর, আর এর একদম ওপরে আছে একটা ওপেন টেরেস। বুঝতেই পারছো, যেটা বললাম পুরনো দিনের একটা হেরিটেজ বাংলোর মতো এই হোটেলটা। ভীষণ ভালো লাগছে, কারণ দার্জিলিংয়ের তো একটা অন্যরকম হেরিটেজ আছে, দার্জিলিংয়ের একটা হিস্টোরিক্যাল গুরুত্ব আছে, এবং এখানে কত যে নামজাদা মানুষ এসেছেন, কত যে স্মৃতি বাঙালির। দার্জিলিং মানে বাঙালির কত স্মৃতি, দার্জিলিং মানে নস্টালজিয়া। দার্জিলিংয়ের সেই পুরোনো দিনের গল্প আর নস্টালজিয়া মিশে আছে এই প্রপার্টিতে। এই হোটেলের স্টাডি লবি যেন গল্পের বইয়ের পাতা থেকে তুলে আনা। ব্রিটিশ বা জমিদারি আমলের কাঠের কারুকাজ করা এই স্টাডিতে বসলে মনে হয় অনেক বছর আগের দুনিয়াতে চলে এসেছি। টাইম মেশিনে পিছিয়ে গেছে আজকের দুনিয়া। দেয়ালে পেন্টিং আর ফটোগ্রাফ ওল্ড দার্জিলিংকে পোর্ট্রে করছে, যেখানে টয় ট্রেনের সাথে আছে রিক্সা। স্বপ্নেও কানেক্ট করা যায় যে আজকের দার্জিলিংয়ে রিক্সা চলছে। দার্জিলিং কত পরিবর্তিত হয়েছে সময়ের সাথে।
তবে এই প্রপার্টিতে পুরনোর সঙ্গে মেলবন্ধন হয়েছে নতুনের। এই দিকটা দেখো, একেবারে হাল ফ্যাশনের নতুনভাবে করে তোলা হয়েছে, রেনোভেট করা হয়েছে এই পুরো প্রপার্টিকে। হোটেলের লবিটা বিরাট বড়, আর এখানে একটা অ্যান্টিক পিস দেখো, পুরোনো দিনের গ্র্যান্ড পিয়ানো। আগেই বলেছি এই হোটেলটা একেবারে পুরোনো দিনের হেরিটেজ বাংলো টাইপের দেখতে। বিরাট বড় লবি, খুব সুন্দর করে ইন্টেরিয়ার করা হয়েছে, প্রত্যেকটা জায়গা পারফেক্ট। যেরকম পুরোনো দিনের হোটেলগুলো হয়, যেরকম বড় বড় হেরিটেজ হোটেলগুলো হয়, ঠিক সেরকমই দেখতে, অথচ মধ্যবিত্তের রিজনেবল দামের মধ্যে এই হোটেলে থাকার ব্যবস্থা। রিসেপশনে আছে মঙ্গলদা, তোমরা এলে মঙ্গলদাকেই পাবে। মঙ্গলদার চেকিং টাইম এখানে দুপুর 2টো। আচ্ছা, যদি কেউ আগে চলে আসে তাহলে কোনো প্রবলেম নেই। আর চেক আউট টাইমটা হচ্ছে 11টা, সেটাও রিল্যাক্সেশন থাকবে, আধ ঘন্টা 1 ঘন্টা এদিক ওদিক তো হয়। হ্যাঁ, যদি গেস্ট না থাকে, যদি 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায় তাহলে শুধু আর্লি লেট চেক ইন চার্জ দিতে হয়। আচ্ছা, লেট চেকিং চার্জ কত যদি কেউ 3-4 ঘন্টা এক্সট্রা থেকে যায়, বা হয়তো ঘুরতে গেছে ফিরতে পারছে না, সেটা যদি আমাদের কাছে রুম অ্যাভেলেবেল থাকে তাহলে সেই অনুযায়ী সেটা এখানে এসে কথা বলে নেওয়া বেটার। বলছিলাম না যে এই হোটেলে অনেক কিছু আছে যে আমাকে মুগ্ধ করছে, মন কেড়ে নিয়েছে। বৌদ্ধ ভিক্ষুরা চলেছেন সত্যের সন্ধানে। তাহলে এবার চলো আমরা রুমগুলোকে একটু দেখে নিই যে কোন রুমগুলো কেমন। এই রুমটা 201 নম্বর রুম, এবং এর ক্যাটাগরি হলো সুপার ডিলাক্স ক্যাটাগরি। হিমালয়ান রিসর্টের সুপার ডিলাক্স ক্যাটাগরি রুমে বসে আছি। এই রুমের প্রাইস কত সব কিছু বলবো, তার আগে বলি রুমটা দেখে বুঝতেই পারছো, এই আসবাবগুলো দেখে বুঝতে পারছো যে কত পুরোনো দিনের। দেখো, এখানে খাটের পাশে একটা সাইড টেবিল আছে, দুদিকে 2টো সাইড টেবিল। খুব সুন্দর খাটটা, সেই পুরোনো দিনের ডিজাইন যেটা, কিন্তু পুরোনোর সাথে আধুনিকতার মেল বন্ধন হয়েছে। এখানে 3 জন মানুষ খুব কমফোর্টেবলি থাকতে পারবে। রুমের মধ্যে সেই পুরোনো দিনের লাইটগুলো দেওয়া আছে। দেখো, পুরো ঘরটা কাঠের প্যানেলিং করা, সেই পুরানো দিনের ঘর যেরকম হয় ঠিক সেরকম। আর মেঝেটাও কাঠের। দেখো, আগেকার দিনে কোনো পিলার থাকতো না, তাই এই মোটা মোটা কাঠগুলো দিয়ে এরকম পিলার সিস্টেম করে ঘর দাঁড় করানো। বুঝতেই পারছো পুরোনো দিনের হোটেলগুলো যেমন হয় ঠিক সেরকম। এখানে একটা স্টাডি টেবিল, আর সেখানে সমস্ত রকম জিনিস দেয়া আছে, চা কফি সরঞ্জাম দেয়া আছে। এখানে তোমরা কমপ্লিমেন্টারি পাচ্ছ 2টো জলের বোতল, কফি, সুগার, মিল্ক এবং চা কফি বানানোর সমস্ত সরঞ্জাম। আয়না দেখলে একটু চুল টুল ঠিক করে নিতে হবে। এখান থেকে দুর্ধর্ষ একটা ভিউ। রুমটা তো দেখতেই পাচ্ছ, পুরো রুম জুড়ে কিন্তু জানলা, অর্থাৎ আলো বাতাসের কোনো অভাব নেই। এখানে আছে একটা টিভি। এখান থেকে আমি দেখতে পাচ্ছি রডোডেন্ড্রন গাছ, যেটা এপ্রিল মাসে একেবারে ফুলে ফুলে ভরে আছে। এই জানলার বাইরে রডোডেন্ড্রন গাছ। ঘরের মধ্যে দেখো সেই পুরোনো দিনের সুইচগুলোকে রাখা হয়েছে, যেমন ছিল সেরকমই রাখা হয়েছে। দারুণ লাগছে দেখতে, কথা বলো না। ওভারঅল এই হলো রুম। এটা সুপার ডিলাক্স ক্যাটাগরি, বিরাট বড় সাইজের একটা রুম। আসলে আগেকার দিনের মানুষদের মন যেরকম বড় হতো, তাদের ঘর বাড়িও সেরকম বড় বড় হতো। এখানে ওয়ার্ডরোব, আধুনিক ওয়ার্ডরোব নয়, সেই আমলের ওয়ার্ডরোব। আর বাথরুমটাতে যথেষ্ট আলো হাওয়া। দার্জিলিংয়ের পরিবেশ কিন্তু খুব ড্যাম, সেটা যারা আসো তোমরা সবাই জানো। এখানে একটা গিজার দেওয়া আছে যেটা 24 ঘন্টা, এবং সুইচ কিন্তু এখানে। আমি এটা বারবার দেখাই, তার কারণ দার্জিলিংয়ে এত ড্যাম্প ওয়েদার, যখন তখন গিজার প্রয়োজন হতে পারে। অনেক হোটেলই গিজারের সুইচ নিজের কাছে রাখে। বিরাট বড়সড় একটা মিরর দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ঝকঝকে একটা বাথরুম। আমরা এখন যাচ্ছি 202 নম্বর রুমে। এটাও সুপার ডিলাক্স ক্যাটাগরি রুম। আর সুপার ডিলাক্স ক্যাটাগরি রুমগুলোতে ভিউটা ভীষণ ভালো, ইস্ট ফেসিং রুম, যার জন্য এখানে প্রচুর আলো হাওয়া। দেখো, প্রচুর লাইট, মানে দিনের বেলাতে লাইট জ্বালানোর কোনো প্রয়োজন নেই। দার্জিলিংয়ের প্রচুর হোটেল আছে যেখানে দিনের বেলাতেও আমাদেরকে লাইট জ্বালাতে হয়, এত স্যাঁতস্যাঁতে ড্যাম্প একটা ওয়েদার। আর যেটা বারবার বলছি, আমার প্রত্যেকটা রুমে গিয়ে এত ভালো লাগছে, সেই পুরোনো দিনের কাঠের প্যানেলিং করা, যেগুলো আমরা
পাহাড়ি অঞ্চলগুলোতে যেমন দেখতে পাই আগের রুমের মতোই বেশ বড় সড়ো একটা বেড, যেখানে 3 জন খুব ভালোভাবে থাকতে পারে। আর মোটামুটি 8-10 ইঞ্চির গদি দেওয়া আছে, খুব কমফোর্টেবল। যেটা বলছিলাম, পুরো ঘরটা কাঠের প্যানেলিং করা। এদিকে আছে টিভি আর এদিকে আছে একটা মিরর। আমরা এখন যাব 203 নম্বর রুম। এটা একটা ডিলাক্স রুম। ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুম দুটোই দেখাচ্ছি। ডিলাক্স রুমেও কিন্তু যথেষ্ট বড় সড়ো ঘর, মানে ডিলাক্স আর সুপার ডিলাক্সের খুব বেশি তফাৎ কিন্তু আমি দেখতে পেলাম না। হ্যাঁ, অবশ্যই ওখানে অনেক বেশি জানলা আছে, ওটা ফ্রন্ট ফেসিং, যার জন্য আলো হাওয়া অনেকটা বেশি। তবে এই রুমের সাইজও যদি বলি, প্রত্যেকটা রুম একই রকম স্ট্রাকচারের এবং খুব সুন্দর সাজানো, একটা পুরোনো দিনের ফিলিংস আসবে। যারা একটু হেরিটেজ জায়গায় থাকতে পছন্দ করো তাদের কিন্তু এটা খুব পছন্দ হবে। আমি আছি এখন ডিলাক্স রুমে। এই রুমের সাইজও কিন্তু সুপার ডিলাক্সের মতোই বড়। স্ট্যান্ডার্ড রুমটা এখনো দেখিনি, দেখবো সেটা। সব থেকে বড় কথা, প্রত্যেকটা রুমে প্রচুর আলো হাওয়া। ওই রুমগুলো সুপার ডিলাক্স, দুদিকে এরকম বড় বড় জানলা ছিল। এটা ডিলাক্স, তাই একদিকে জানলা। এইটুকুই ডিফারেন্স আমার মনে হলো। প্রত্যেকটা রুম ভীষণ স্ট্যান্ডার্ড, আসবাব থেকে শুরু করে এভরিথিং। তো এই যে আমরা ডিলাক্স রুমটায় বসে আছি, এর প্রাইস 3000। তবে একটা কথা এখন বলে দিই, আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য এই রুমটা পার ডে পার পার্সন মাত্র 1200 টাকায় আপনারা পেয়ে যাবেন। 1200 টাকায় পার ডে পার পার্সন হিসেবে এই রুমটা পাবেন। এখানে আছে খুব সুন্দর দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট, এদিকে টিভি আছে আর এখানে একটা স্টাডি টেবিল সঙ্গে মিরর। খুব সুন্দর রুমটা, খুব ভালো, খুব স্ট্যান্ডার্ড একটা রুম। দেখো রুমের যা যা আসবাবপত্র মোটামুটি প্রত্যেকটা রুমই সেম দেখছি। এখানে একটা ওয়ার্ডরোব আছে, যদি এই ওয়ার্ডরোবটা বড়, দুপাল্লার একটা বড় ওয়ার্ডরোব, একটা ব্ল্যাঙ্কেট আর একটা বালিশ এক্সট্রা দেওয়া হয়েছে। এখানে আছে ওয়াশরুমটা। এই হলো ওয়াশরুম। যেমনটা বলছিলাম, আগেকার দিনের মানুষের মন যেমন বড়, তাদের ঘর বাথরুম সবই বড়। আজকাল আমাদের সবকিছুই ছোট ছোট হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে পুরো জাগুয়ার ফিটিংস, খুব সুন্দর। বেসিনটা তো দারুণ লাগলো। এরকম একটা বেসিন না হলে, বাথরুম না হলে ঠিক মজা আসে না। বিরাট বড় একটা মিরর দেওয়া আছে, স্ট্যান্ডার্ড, ভীষণ স্ট্যান্ডার্ড বাথরুম। আর 24 ঘন্টা গিজারের ব্যবস্থা আছে এবং সুইচ তোমার হাতেই থাকছে। আমি এই মুহূর্তে আছি দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রপার্টিতে। যখন এই হোটেলটা শুরু হয়েছিল আশেপাশে কোনো হোটেল ছিল না, তাই ওয়ান অফ দ্য হেরিটেজ প্রপার্টি এটাকে বলাই যায়। প্রথমত এর ইন্টেরিয়ারটা দেখাই। হোটেলের লবিতে ঢুকলেই সেই পুরানো দিনের ফিলিংস, অসাধারণ একটা জায়গা। আর বেশ কিছু জিনিস আমার নজর কাড়ল, যেমন ডাইনিংয়ে পুরনো দিনের যে রীতিনীতি, যে রেওয়াজ, সেগুলো আজ লুপ্ত প্রায়। এখানে ডাইনিং হলে এসে বা এই পুরো হোটেলটাতে পুরোনো দিনের প্রচুর রীতিনীতি রেওয়াজ এই হোটেলে আমি দেখতে পাচ্ছি, যেটা আমার নজর কেড়েছে এবং ভীষণ ভালো লাগছে, খুব নস্টালজিক লাগছে। এগুলো আমরা হয়তো সেভাবে ছোটবেলায় দেখিনি, শুধু বইতে পড়েছি বা সিনেমার পর্দায় দেখা। ঘোল টানা, হয়তো আপনাদের মধ্যে অনেকেই সেটা দেখেছেন। বাড়িতে আগে ঘোল বানানো হতো, সেই ঘোল টানা সেইভাবে। এটা একটা পুরোনো দিনে সবাই মিলে, এখন তো যত দিন যাচ্ছে পরিবার নিউক্লিয়ার থেকে, মানে কি বলবো, আরও ক্ষুদ্রতম হয়ে যাচ্ছে, ইলেকট্রন প্রোটন টাইপের পরিবার হয়ে যাচ্ছে। এবং একসাথে বসে যে খাওয়া, এই যে পাত পেড়ে খাওয়া, পুরোনো দিনে প্রচুর মানুষ, প্রচুর বাঙালি, যদিও এখানে সব পাহাড়ি রীতিনীতিগুলোই দেখানো হয়েছে, তবুও একই, সমস্ত কমিউনিটিতে একই। সেই যে পুরোনো দিনের পাত পেড়ে খাওয়া দাওয়া, নানান রকম ডিশেসের ছবি দেওয়া। সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, আর ব্রেকফাস্ট বা লাঞ্চের মেনু যদি বুফে তোমরা খেতে চাও তাহলে এইভাবে সাজানো থাকবে, খুব সুন্দর করে ওয়েল ডেকোরেট করা, প্রচুর অ্যাকোমোডেশন। একসাথে বহু মানুষ, প্রায় 20 মানুষ একসাথে এখানে লাঞ্চ বা ডিনার করতে পারে।
এই মুহূর্তে আছি দার্জিলিংয়ে, ম্যাল থেকে মাত্র 400 মিটার দূরে এই যে হোটেল হিমালয়ান রিসর্টে। আমাদের লাঞ্চে মেনু কি? আচ্ছা, আলু ফুলকপি। দেখো শীত চলে গেছে কলকাতা থেকে, বাট এখানে এই যে বললাম এপ্রিল মাসের 20 তারিখে বসে আছি, যথেষ্ট শীত, মানে ডিসেম্বরের মতো শীত মনে হচ্ছে। আর সেরকমই খাবার, ফুলকপি আলুর তরকারি, তার সাথে ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল করেছে, তার সঙ্গে স্যালাড। ফুলকপি আলু একটা মাখা মাখা, বেশ ভালো টেস্ট, মানে বাঙালি রান্না। পাহাড়ে মাছ পাওয়া কিন্তু খুব চাপের, তবে দার্জিলিংয়ে মাছ পাওয়া যায় এবং টাটকা মাছ পাওয়া যায়। এবার দেখি মাছ ঝোলটা কেমন হয়েছে। মাছ ঝোলটা কিন্তু একদম বাড়ির মতো হয়েছে। যতগুলো খেলাম তার মধ্যে সব থেকে বেশি ভালো রান্না যদি আমার কিছু মনে হয় তাহলে এই মাছের ঝোলটা, এবং মাছটাও খুব টাটকা। দার্জিলিংয়ে এখানে তুমি যদি থাকো তাহলে লাঞ্চে মাছ পেতে পারো, ডিনারে চাইলেও মাছ নিতে পারো, চিকেন আছে, এবং এখানে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, তুমি জাপানিজ থেকে শুরু করে চাইনিজ সব কিছু পেয়ে যাবে, কন্টিনেন্টালও পেয়ে যাবে। পুরোনো দিনে যে ঢেঁকিতে চাল ভাঙানো হতো সেই চাল ভাঙা হচ্ছে এখানে, ওইভাবে চাল কোটা হচ্ছে, আর এখানে সম্ভবত পিঠে বা মিষ্টি কিছু একটা বানানো হচ্ছে। দার্জিলিংয়ে হিমালয়ান যে রিসর্ট সেটা অরেঞ্জ পেটাল গ্রুপ অফ হোটেলসের অন্তর্গত। এই আমাদের রাজ্যে এবং রাজ্যের বাইরেও বহু জায়গাতে ওদের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আছে। অরেঞ্জ পেটালের ওয়েবসাইটে সেই সমস্ত জিনিসগুলো তোমরা পেয়ে যাবে। দার্জিলিং ম্যাল থেকে মাত্র 400 মিটার দূরে আছে এই প্রপার্টি, হোটেল সিনক্লিয়ার তার ঠিক পাশেই। এই হলো 204 নম্বর রুম, এটাও একটা ডিলাক্স রুম। এর খরচ পড়বে 3000 টাকা। এখন পিক সিজন দার্জিলিংয়ে, তবে শুধুমাত্র আমার চ্যানেলের যারা ভিউয়ার্স তাদের জন্য এখানে 1200 টাকায় পার পার্সন হিসাবে থাকার সুযোগ থাকছে। আর যদি ফুড আর লজিং একসাথে করো সেক্ষেত্রে 1800 টাকা। কি পাবে? ব্রেকফাস্ট, তার সঙ্গে হয় লাঞ্চ অথবা ডিনার, যে কোনো একটা তোমরা নিতে পারো, এবং এরকম একটা রুমে স্টে, তাহলে তোমরা পাবে সেটা 1800 টাকা পাবে ফুড অ্যান্ড লজিং। আর যদি শুধুমাত্র থাকতে চাও তাহলে সেক্ষেত্রে 1200 টাকায় থাকা যাবে। 204, 205 এগুলো সবই ডিলাক্স ক্যাটাগরি রুম, একই রকম রুম, একই রকম ইন্টেরিয়ার। এই রুমের খরচ পড়বে 3000 টাকা। প্রত্যেকটা রুমেই কিন্তু খুব সুন্দর বেড দেওয়া আছে, ডিলাক্স, সুপার ডিলাক্স, এক্সিকিউটিভ, সমস্ত রুমেই প্রায় একই মাপের খাট। আর ইন্টেরিয়ার সব জায়গাতেই অলমোস্ট সেম। ঘরগুলো সত্যি খুব বড় বড়, প্রত্যেকটা ঘর ভীষণ ভালো আলো হাওয়াযুক্ত, এবং দার্জিলিংয়ের মতো একটা ড্যাম্প ওয়েদার যেখানে, সেখানে এরকম আলো হাওয়াযুক্ত বিরাট বড় বড় জানলাওয়ালা এরকম ঘরগুলো আমাদের সবারই আশা করি খুব পছন্দ হবে। আমি এখন আছি হিমালয়ান রিসর্টের এক্সিকিউটিভ রুম। এটা সব থেকে স্ট্যান্ডার্ড রুম, 208 এবং 207 এই দুটো এক্সিকিউটিভ রুম, যার মধ্যে একটাতে আমি আছি 208-এ, এটা 207। এই রুমটা সেম, আমার রুমে যেরকম দুদিকে জানলা আছে, এখানে পুরো দেয়াল জুড়ে জানলা, এবং সব থেকে বড় কথা এই রুমগুলোর সুবিধা হলো একদম রুমের মধ্যে সানলাইট আসে সারাটা দিন, সকাল 9টা থেকে এখন বিকেল 3:15 বাজে, পুরো টাইমটাই কিন্তু এখানে রোদ পাওয়া যাচ্ছে, দেখো পুরো টাইমটা। এবং তার জন্য এই ঘরগুলোতে একদম ড্যাম্প বা স্যাঁতসেঁতে যে ভাবটা সেটা নেই, কারণ দার্জিলিংয়ের ওয়েদার সবসময় একটু ড্যাম্প, সারাক্ষণ যখন তখন কুয়াশায় ঢেকে যাচ্ছে। তাই এইরকম রুমে বাচ্চাদেরকে নিয়ে আসলে বা বাড়ির লোককে নিয়ে আসলে এইরকম রুম প্রেফারেবল। এই রুমে হাঁটলে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, কাঠের মেঝে, এবং বেশ একটা সেই যে আমরা বিভিন্ন গল্পগুলোতে শুনতে পাই না, পুরনো ব্রিটিশ বাংলো, সাহেবদের বাড়ি বা পুরনো আমলের বাড়িতে যেরকম হয়, দেখো সেরকম একটা আওয়াজ হচ্ছে। আর পুরো কাঠের, মানে কাঠের পিসগুলো দিয়ে জোড়া, পেরেক দিয়ে কাঠের পিস জোড়া, কতদিনের পুরনো তোমরা বুঝতেই পারছো। এই হোটেলটা যখন তৈরি হয়েছিল তখন আশেপাশে আর কোনো কিছু ছিল না, কোনো হোটেল ছিল না। তো সেদিক থেকে বলা যায় যে দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রপার্টিতে আমি এখন দাঁড়িয়ে আছি। আর সত্যি তার ইন্টেরিয়ারগুলো এত সুন্দর, সেই পুরোনো দিনের মতোই রাখা হয়েছে।
রেনোভেট তো অবশ্যই করা হয়েছে, এটা একেবারেই পুরনো বলা যাবে না, কারণ প্রত্যেকটাই রেনোভেট করা হয়েছে, পালিশ করা হয়েছে, তবে সেই পুরনো প্যাটার্নটাকে রাখা হয়েছে, যার জন্য এটা আমার কাছে আরও ইন্টারেস্টিং। তোমরা যারা দেখছো তোমরা জানিও, বা তোমরা যখন এসে থাকবে তোমরা জানিও তোমাদের কেমন লাগে। পুরনো বাড়ি বা পুরনো বিল্ডিং আমার কিন্তু ভীষণ পছন্দের। এখানে আছে টিভি, এদিকে ওয়ার্ডরোব, মোরালেস সব রুম সেম, নতুন করে বলার আর কিচ্ছু নেই। ওদিকে একটা স্টাডি টেবিল আছে আর মিরর দেওয়া আছে। এবার বাথরুমটা দেখে নিই। আমি বলবো 208-এর বাথরুম বেশি বড়, যেটাতে আমি আছি। এই বাথরুমটাও বিরাট বাথরুম, এই পুরোনো দিনের গিজার, এবং 24 ঘন্টা কিন্তু এখানে গিজার অন থাকে। স্ট্যান্ডার্ড টয়লেট। এবারে আমরা চলে এলাম এখানকার সব থেকে কম দামের রুম। এটা নাকি সব থেকে কম দামের রুম, মানে কি সুন্দর ইন্টেরিয়ার। এটা স্ট্যান্ডার্ড রুম। এই রুমের দামটা একটু কম, তার একটাই কারণ, সেটা হলো যে এটা ওই ফ্রন্ট ভিউটা নেই, বা এখানে সূর্যের আলো একটু কম। তবে কোনো মতেই এই রুমটা স্যাঁতসেঁতে বা ড্যাম্প আমার ঢুকে মনে হচ্ছে না, একদম সেম টু সেম। না, খাটটা একটু আলাদা আছে অন্যান্য ঘরের থেকে। এটা 206 এবং 109 এই দুটো রুম হলো স্ট্যান্ডার্ড রুম। দেখা এই রুমটা, রুমের সাইজ কিন্তু যথেষ্ট বড়। স্ট্যান্ডার্ড রুম হিসাবে আমি বলবো যথেষ্ট স্পেশিয়াস। নর্মাল হোটেলের সব থেকে লোয়েস্ট যে রুমটা হয় সেখানে ঢুকলে মনে হয় কখন পালাবো, এখানে সেরকম ফিলিংস হচ্ছে না। একটু আগেও বলেছি, যেহেতু একটা পুরোনো প্রপার্টি, আগেকার মানুষের মন সত্যি বড় ছিল। সব থেকে কম দামের যে রুমটা বানিয়েছে সেটাও এত বড়, এত স্পেস। দেখো এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিয়েছে বসার জন্য, সোফা। অন্য ঘরগুলোতে ওই এরকম চেয়ার টাইপের আছে, এখানে একটা বসা, সেই সেম স্টাডি টেবিল, মিরর, টিভি, সবকিছু সেম, শুধু খাটটা ডিজাইনটা একটু আলাদা। কাঠের ঘরে চলাফেরা করছি আর কিরকম আওয়াজ হচ্ছে, বেশ লাগছে আমার। এই রুমটা একটু অন্যরকম। এতগুলো রুম যেরকম দেখলাম, এই রুমের প্যাটার্নটা একটু আলাদা। মানে এত বড়ই রুম ছিল, মাঝখানে মনে হয় এটাকে একটু পার্টিশন করা হয়েছে। বিরাট বড় বড় সাইজ রুমের। দেখো স্ট্যান্ডার্ড রুমের বাথরুম, দেখো ফুটবল খেলার মাঠ, বাপরে বাপ। বেসিন, মিরর, গিজার সব আছে, সব আছে। এই রুমের খরচ পড়বে 2500 টাকা। এবং পিক সিজনে বলছি কিন্তু, এই 2500 টাকা 3000 টাকা যেগুলো আমি বলছি, এগুলো পিক সিজনের রেট বলছি। অফ সিজনে ডেফিনেটলি কম হবে, তোমরা ফোন করে নিও। সুপার ডিলাক্স রুমগুলো একটু বলে দিই, তোমরা আসলে তো এখানে সবই খবর পেয়ে যাবে। 101, 102, 103, 107, 104, 111, 201 এবং 202 এগুলো হলো সুপার ডিলাক্স, মানে এর ভাড়া পড়বে 3500 টাকা। এক্সিকিউটিভ 3800 টাকা। আর যদি ডিলাক্স রুম নাও 104, 105, 106, 203, 204 যেখানে বসে আছি, পাশেরটা 205, এগুলো সব কিন্তু ডিলাক্স ক্যাটাগরি। এই রুমের ভাড়া 3000 টাকা। পিক সিজন দার্জিলিং এর এখন এপ্রিল মাসের 20 তারিখে বসে আছি, এপ্রিল, মে, জুন পিক সিজন। এই সময়ে 3000 টাকা ভাড়া। স্ট্যান্ডার্ড রুম নিলে তুমি পাবে 2500 টাকা ভাড়া। আর যদি ফুড এখান থেকে নাও, তাহলে আমার চ্যানেলের ভিউয়ার্স হলে ফুডের জন্য 10% ডিসকাউন্ট। আর অফ সিজন হলে ডেফিনেটলি চ্যানেলের নাম নিও এবং ওদের সঙ্গে ফোনে কথা বলে নিও, অফ সিজনে অনেকটা ডিসকাউন্ট তোমরা পাবে। ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম। আর সব থেকে বড় কথা, দেখো বাথরুমের মধ্যে আলোর কিন্তু কোনো অভাব নেই। দিনের বেলাতে প্রচুর রোদ এখানে। বাথরুমে দেওয়া থাকবে 2টো কমপ্লিমেন্টারি টাওয়েল এবং সাবান। এবং একটা নয়, তোমরা যদি 2 দিন বা 3 দিন থাকো, চাইলে সাবান পাওয়া যাবে তো, চাইলে। হ্যাঁ, একদম কোনো অসুবিধা নেই, জাস্ট একবার বলতে হবে ওদেরকে। প্রচুর আলো। এই ঘরগুলো সব থেকে, এই হোটেলের ম্যাক্সিমাম রুম, মানে এখানে 19টা রুম আছে, আমি যতটা দেখলাম 11-12খানা রুম অ্যাটলিস্ট, প্রত্যেকটা ফ্রন্ট ভিউ এবং দুর্ধর্ষ। লাইটের কোনো অভাব নেই। দেখো হোটেলের যে কোনো অ্যাঙ্গেলে তুমি যাও, সেখানে তুমি লাইট পাবে। এই ঘরটাও তাই, এই যে প্রচুর আলো। এই হোটেলে তোমরা কমপ্লিমেন্টারি পাবে 2 বোতল জল, টুথপেস্ট, ব্রাশ, টাওয়েল, সাবান, এগুলো যখন যেটা চাইবে তোমরা রুমে সেগুলো পেয়ে যাবে। 204 নম্বর রুম, প্রিমিয়াম কোয়ালিটির একটা রুম। এটা ডিলাক্স রুম, তাই তো? ডিলাক্স রুম। এবং দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে খাটটা। কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত একটা পেন্টিং দিয়ে সাজানো সানডেকের ঠিক সামনেটা। এই হলো সানডেক, যেখান থেকে সানসেট বা সানরাইজ
দেখা যায়। খুব সুন্দর একটা জায়গা সত্যি। দার্জিলিংয়ের মতো একটা জায়গাতে এই যে রিসর্ট, এখানে থাকলে আলাদা করে আর কোনো রেস্টুরেন্টে যেতে হবে না। আমরা এখন আছি এই রিসর্টের সানডেক। দেখো পুরো এরিয়াটা কি সুন্দর লাগছে, আর এখান থেকে দুর্দান্ত একটা ভিউ। যদি ক্লিয়ার আকাশ থাকে তাহলে সাউথ সিকিমটাকে দেখা যায়। খুব সুন্দর খোলামেলা পরিবেশ, দারুণ লাগছে। আর এখানে থাকলে আলাদা করে কোনো রেস্টুরেন্টে যেতে হবে না, কারণ এটাই একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, যেখানে তোমরা কন্টিনেন্টাল, জাপানিজ, চাইনিজ এবং ইন্ডিয়ান সমস্ত কিছু পেয়ে যাবে। বাঙালি আড্ডা ছাড়া তো থাকতে পারে না। আর সত্যি কথা বলতে যে আমাদের যতই তোমরা 5 স্টারের খাবার দাও, বিরিয়ানি দাও, মাছ ভাত আমাদের লাগবে। এই দার্জিলিংটাও আমাদের যেন রক্তে মিশে গেছে, সমস্ত বাঙালি। তাই যত ভালো ট্যুরই হোক না কেন, মন টানে দার্জিলিংয়ের দিকে। দীপুদা থেকে আমরা বেরোতে পারিনি, পারবো না, বেরোতে চাইও না। আমি সিল্ক রুট ট্যুর করে এলাম, অসাধারণ। সেই ট্যুরটার কোনো বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কি পাইনি সেখানে! স্নোফল পেয়েছি, দুর্দান্ত ক্লিয়ার আকাশ পেয়েছি, বৃষ্টি পেয়েছি, নদীর পাড়ে থেকেছি। প্লেলিস্টে গিয়ে সিল্ক রুট সিরিজটা তোমরা দেখে নিতে পারো, আর ডেফিনেটলি কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। এই হোটেলের অ্যাম্বিয়েন্স, এই হোটেলের সানডেক, পুরো রিসর্টটা এত বেশি সুন্দর যে এখানে মাত্র একদিনের প্ল্যান করে এলে পস্তাতে হবে। যেমনটা আমার সময় খুব কম ছিল, আমি মাত্র একটা দিন এখানে ছিলাম। আমার মনে হলো যে আরও 2 দিন বা 3টে দিন যদি এখানে থাকা যায়, তাহলে খুব ভালো করে হোটেল এবং তার চারপাশ দার্জিলিংকে আরও একটু ভালো করে উপভোগ করা যায়। যাই হোক, আমরা রাতের খাবারটা নিয়ে নিয়েছি সানডেকে। আর যেহেতু এটা একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, তাই তোমরা এখানে জাপানিজ, চাইনিজ, কন্টিনেন্টাল সব পাবে। শুধু খাবারের সম্ভারটা দেখো। ग्रेट। दिस वन उड़द दाल पकौड़ा। उड़द दाल। ओके, उड़द दाल जो बहुत फेमस है, उसके पकौड़ा। बहुत बढ़िया। दिस इज सेफ। ग्रेट 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 प्रिपरेशन। देख के तो बहुत अच्छा लग रहा है। अब टेस्ट करने की बारी है। ये क्या है? क्लासिक चिकन स्टिक, मशरूम सॉस है। मशरूम सॉस। ओके देन कोरिएंडर सॉस, ओके देन চিলি সস। গ্রেট। প্রিপারেশন দেখে তো দারুণ লাগছে। আমি আগেও বলেছি যে আমি আছি ওয়ান অফ দ্য হেরিটেজ প্রপার্টি, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হোটেল অফ দার্জিলিং। এখানে দেখে তো অবাক, আমি মনে হচ্ছে আমি কোনো 5 স্টারে বসে আছি, কোনো স্টার ক্যাটাগরি কোনো রেস্টুরেন্টে বসে আছি। বিকজ এটা একটা মাল্টি কুইজিন, আমি ভিডিওতে বলেছিলাম। এবং তোমরা দেখে নাও একবার খাবারগুলো। ফ্রান্সিস চিকেন, এদিকে নুডলস, উড়দ ডাল কা পকোড়া আর ক্লাসিক চিকেন। মানে তোমরা যাই অর্ডার করবে, ইভেন জাপানিজও আছে। এত কিছু আমার পক্ষে খাওয়া সম্ভব নয়, আমরা 2 জন এসেছি তো, যার জন্য এইটুকুই। তোমরা যদি আসো 4-5 জন একসাথে, 10 জন একটা গ্রুপ আসো, আমি বলবো যে তোমরা যা ইচ্ছা অর্ডার করতে পারো। ইন্ডিয়ান, চাইনিজ, জাপানিজ, কন্টিনেন্টাল, যা তোমাদের পছন্দ। সেফ চেষ্টা করবেন যতটা সম্ভব বানিয়ে देवा। आई होप তোমরা যে অর্ডার করবে ম্যাক্সিমামটাই উনি পারবেন, রাইট? कितना दिन हो गया ये आपका मतलब कुकिंग करते हुए? कितना दिन का एक्सपीरियंस? टोटली 23 years। 23 years. It's a very long time and this look delicious. थैंक यू। হিমালয়ান রিসর্টের সানডেকটা আমাকে মুগ্ধ করেছে, সেটা দিনের বেলাই হোক বা রাতের বেলা। রাতের দার্জিলিং, এখান থেকে ঝকঝক করছে লাইট। একটুখানি হোটেল থেকে নিচে নেমে গেল ম্যাল রোড, আর এখানে আমরা সবাই মিলে আড্ডা মারছি। এখানে কিন্তু আমি গেস্ট নই, আমি এখানকার স্টাফদের সঙ্গে আমার এত ভালো লেগেছে, আমরা সবাই নিজেদের মতো করে আড্ডা মারছি। বিকজ এখানে সবাই মিলে একটা জমিয়ে আড্ডা চলছে। আমরা সবাই অলমোস্ট বাঙালি এখানে, এখানকার স্টাফরা অনেকেই আছেন বাঙালি এবং অবাঙালি, সব মিলিয়ে মিশিয়ে। দার্জিলিং হিমালয়ান যে রিসর্ট অরেঞ্জ পেটাল, এই গ্রুপ অফ হোটেলসের, আমি তার সানডেকে বসে আছি। দিনের বেলাতে এখান থেকে ভিউটা তোমাদেরকে দেখিয়েছি, অসাধারণ একটা ভিউ। আর এটা একদম পারফেক্ট আড্ডা প্লেস যাকে বলে। আমরা বাঙালিরা ভোজন প্রিয়, আমরা বাঙালিরা আড্ডা প্রিয়, এবং তার জন্যই মনে হয় এটা বানানো। অসাধারণ লাগলো এই জায়গাটাই। অ্যাম্বিয়েন্সটার কোনো তুলনা হয় না, কারণ এখান থেকে পুরো দার্জিলিংয়ের একটা ভিউ পাওয়া। এখানকার যিনি শেফ অত্যন্ত ভালো রান্না করেন। তুমি চাইলে কন্টিনেন্টাল, তুমি চাইলে জাপানিজ, তুমি চাইলে ইন্ডিয়ান, যা কিছু তুমি চাও সেটা এখানে পেয়ে যাবে। এবং তার ছোট্ট একটা নমুনা এখানে পেশ করা হয়েছে তোমাদের সবার জন্য। ইটস নট ফর মি, যাতে তোমরা দেখতে পারো, তোমাদের একটা আইডিয়া হয়ে যায়। প্রথমত এটা হচ্ছে উড়দ কা ডাল, যেটা বলে খুব ফেমাস। তো সেটার একটা গ্রিন চাটনি দিয়ে খাই, সেটার একটা পকোড়া বানানো হয়েছে।
প্রচুর খাবার। ক্রিস্পি একটা পকোড়া। আমি পুরুলিয়াতেও দেখেছিলাম ডালের পকোড়া, এখানেও একটা ডাল, এটা স্ম্যাশ করে একদম বেটে বানানো হয়েছে, দুর্ধর্ষ লেগেছে খেতে। আমার সামনে কন্টিনেন্টাল যখন আছে, আমি আর লোভ সামলাতে পারছি না, প্রথমে এটা দিয়েই শুরু করি। এটা হচ্ছে ফ্রান্সিস চিকেন। সিরিয়াসলি এরকম রান্না যদি হয়, কথা দিচ্ছি আমরা যেরকম মাছ ভাত ভালোবাসি, বিরিয়ানি ভালোবাসি, ততটাই কন্টিনেন্টালের প্রেমে পড়ে যাবে তোমরা। এত ভালো বানিয়েছে ফ্রান্সিস চিকেন। তার সাথে আছে মাশরুম, গ্রিন পিস, ক্যারেট, অসাধারণ অসাধারণ। আমি একটু আগেই অ্যাম্বিয়েন্সটা দেখে বলেছি যে কোনো একটা স্টার ক্যাটাগরির রেস্টুরেন্টে আমি বসে আছি। আমার মনে হচ্ছে হোপ গ্লেনারিজের একটা ডিনার আমি নিচ্ছি। প্রচুর খাবার, আমি অনেক কিছু ট্রাই করেছি। এবার আমি একটু ওকে রিকোয়েস্ট করবো যে তুমি একটু ট্রাই করে বলো, কারণ যারা রান্না ভালো পারে তারা খাবারের রিভিউও ভালো দিতে পারে। আমি তো শুধু খেতেই ভালো পারি। এখানে আরেকটা কন্টিনেন্টাল ডিশ আমি দেখতে পাচ্ছি, ওরা মানে বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে ক্লাসিক চিকেন, যেটা টেক্সচারটা অনেকটা সাদা মতো রয়েছে। এখন টেস্ট করে দেখার পালা যে এটা কীরকম করেছে। আর তার সাথে রয়েছে রাইস। বেশ ভালো লেগেছে। যারা হোয়াইট সস পাস্তা পছন্দ করো তাদের তো এটা অসাধারণ লাগবে। তাই তার মানে তো আমার ভালো লাগবে। মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা বাড়িতে যখন হোয়াইট সস পাস্তা করি, সেই হোয়াইট সসের যা যা জিনিস দেওয়া থাকে পুরোটাই সেটা দিয়ে চিকেনটা বানাই। এই হচ্ছে ব্যাপার। দেখেছো আমি কেন তোমার থেকে রিভিউ নিলাম? রান্না যারা পারে তারা এরকম প্রপার রিভিউ দেয়। আমরা তো খেয়ে শুধু বলি দারুণ হয়েছে, ভালো হয়েছে, ব্যাস। আর তার সাথে রাইসটাও খুব সুন্দর হয়েছে, ঘি দেওয়া আছে। আর একটা এটা সম্ভবত রয়েছে রাইসের মধ্যে, যেটা মনে হচ্ছে অরিগ্যানো মেশানো রয়েছে, আর তার সাথে ঘি রয়েছে, যার জন্য খেতে কিন্তু আরো ভালো লাগছে। আর একটা যেটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে প্রচুর কিন্তু সবজি দিয়েছে, হ্যাঁ ভেজিটেবলস, যেটা আমার খুব পছন্দ। মানে আমার যেটা হচ্ছে এই পাহাড়ে ঘুরতে যে সবজি খাওয়া হচ্ছে না, কিন্তু এখানে কিন্তু অনেক রকম সবজি রয়েছে। এদিকে এসো। আমরা বসে আছি সানডেকে, অর্থাৎ এই যে হিমালয়ান রিসর্ট তার সানডেকে। আর আমার এই মুহূর্তটাকে আমি ফ্রেমবন্দি না করে পারলাম না। দুজন একসাথে এইভাবে বসে, প্রত্যেক সময় হয় যে ভিডিও ক্যান্ডেল লাইট ডিনারের মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সবচেয়ে বড় কথা, এই অ্যাম্বিয়েন্সটাকে আমার প্রচণ্ড ভালো লাগছে। পুরো দার্জিলিং শহরটাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ম্যাল রোড থেকে মাত্র 400 মিটার দূরত্বে আমরা আছি। আর এরকম একটা রেস্টুরেন্টে বসে আমার মনে হচ্ছে যে খুব স্পেশাল একটা ট্রিটমেন্ট, কারণ এত সুন্দর করে আমাদেরকে। সবচেয়ে বড় কথা, মানে আমরা যে হোটেলে রয়েছি, আমাদের কষ্ট করে বাইরে গিয়ে খাবার খুঁজে খেতে হচ্ছে না, আর ভাবতেও হচ্ছে না এটা যে এই হোটেলটা ভালো, ওই হোটেলটা খারাপ, কোনটা ভালো কি, মানে এটা একটা সবারই কনফিউশন হয়। তো যেখানে থাকছি সেখানেই এত ভালো খাবার পাচ্ছি, সুতরাং আর বেরোনোর দরকারই নেই। আমার পাশে আছে মঙ্গলদা, শান্তনু বিশ্বাস ম্যানেজার, আর দেবাশিস। শম্ভু নিচে গেছে। দেখো আমি দুদিন আছি, এবং বাঙালি যেটা হয়, আমরা যখন মানে কলকাতা ছেড়ে একটু বাইরের দিকে যাই, কদিন আগে সিকিমে ছিলাম, সেখানে মোনাক রিসর্টে একজন বাঙালি কুক, তার সাথে পরিচয় হলো। অসাধারণ এই মোমেন্টগুলো কিন্তু ভোলা যাবে না। এই যে পরিবেশে আমরা ক্যামেরাতে হয়তো তোমরা দুজনকে দেখতে পাচ্ছ, বাট অফ দ্য ক্যামেরা এই মানুষগুলো সারাক্ষণ এখানে লাইটের অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে এভরিথিং, মানে তারা যেভাবে আমাদেরকে দেখছে, তারা যেভাবে আমাদের সুবিধা অসুবিধার খেয়াল রাখছে, মনে হচ্ছে আমি আমার দাদাদের সাথে আছি, আমি আমার ভাইয়ের সাথে আছি, আমি আমার ফ্যামিলির সাথে আছি। ঘুরতে এসে এটা কিন্তু সব থেকে বড় কথা, কারণ আমরা যেরকম এসেছি দুজন ইয়াং, অনেক সময় কেউ বাচ্চা নিয়ে আসে, কেউ বয়স্ক বাবা মাকে নিয়ে আসে, তো এই পরিবেশটা মনে হয় তাদের জন্য খুব দরকার, কি তাই না? মানে এই যে পরিবেশটা আমরা পাচ্ছি, আমার সত্যি আমার অসাধারণ লাগছে। প্রত্যেকজন স্টাফ এত ভালো বিহেভিয়ার এবং এত প্রফেশনাল ওরা, বাট তা সত্ত্বেও কোথাও না কোথাও আন্তরিকতা এবং প্রফেশনালিজম যেন দুটো মিলেমিশে গেছে, যার জন্য বোধহয় আমার এত মানে এই দুদিনে এত আপন হয়ে গেছে সবাই। আমার তো ভীষণ ভালো লাগলো। আমি বলবো যে তোমরা যারা দার্জিলিংয়ে আসতে চাইছো, প্ল্যান বানাচ্ছ গরমের ছুটিতে, একবার হিমালয়ান রিসর্টে ঘুরে যাও এবং ডেফিনেটলি একটা রিভিউ দিয়ে দিও যে ঠিক কেমন লাগলো তোমাদের। আমার তো দুর্ধর্ষ লেগেছে, তোমাদের কাছ থেকে রিভিউটা পাচ্ছি। আশা করবো নিশ্চয়ই তরফ থেকে আমরা দেখবো, একদম সাহায্য করবো, এবং এখানে ঘোরানোর জন্য যতটা ব্যবস্থা করতে পারি করে দিব। হ্যাঁ, আমরাও ট্যুরিস্ট, তো আমি চাইবো যে আরও 5 জন, মানে শুধু একা বললে তো হয় না, যেন 10 জন এসে বলে, তবেই সেটা মান্যতা পায়। এবং আমার মনে হয় যে সেটা অবশ্যই হবে। আপনাদের যা ব্যবহার, আন্তরিকতা দেখলাম, সত্যি খুব ভালো লাগলো।
এই নিয়ে বেশ কয়েকবার দার্জিলিং এলেও দার্জিলিং জু কোনো না কোনো কারণে যাওয়া হয়নি। এবার ভিজিট করেছিলাম দার্জিলিং জুতে, যেখানে অসাধারণ সব পশু পাখি আমরা দেখেছি, যেগুলো অন্য কোনো জুতে দেখা যায় না, অন্তত আমি দেখিনি। আমি বিভিন্ন জায়গায় জুগুলো ভিজিট করেছি, আমার সব থেকে যেটা ভালো লেগেছে দার্জিলিং জু, কারণ অসাধারণ সব পশু পাখি এখানে রাখা আছে। সব থেকে বড় কথা রেড প্যান্ডা, ম্যাকাও, এদেরকে দেখে তো মুগ্ধ হয়ে গেছি। এছাড়াও হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, এখানকার মিউজিয়াম, এভারেস্ট এক্সপিডিশনের সমস্ত এক্সপিরিয়েন্স, হল অফ ফেম, সব কিছু এখানে ভিজিট করেছি। বাট ভিডিওটা আজকে এত লম্বা হয়ে গেছে যে আমার মনে হয় না যে সেগুলো আর এখানে দেওয়া উচিত। নেক্সট দার্জিলিং পর্বে আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি দার্জিলিং ট্যুর গাইড। আচ্ছা, এবার টাইমিংটা বলে দিই। প্রত্যেক দিন সকাল 8:30 থেকে বিকেল 4:30 অবধি জু খোলা থাকে, আর পার পার্সন লাগবে 110 টাকা করে, আর যদি ক্যামেরা থাকে তাহলে লাগবে 10 টাকা। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আমি আরেকটা পর্ব, যেখানে আমি দেখাবো দার্জিলিংয়ের ট্যুর গাইড, অর্থাৎ 2 নাইট 3 ডেজ দার্জিলিং একটা বাজেট প্ল্যান। সেই ভিডিওতে আমি ডেফিনেটলি সমস্ত জায়গাগুলোকে কভার করব। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সিল্ক রুট সিরিজ অলরেডি চলে এসেছে, আরও কয়েকটা পর্ব আসবে, দেখতে থাকো।